হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের আমি কিন্তু রিজনিং ক্লাস করাচ্ছি এবং রিজনিং ক্লাস আগের যে সিরিজ সেটা তোমরা অ্যাপেও পাবে। তোমাদের অ্যাপের যে ফ্রি কোর্স সেকশন আছে সেখানে গেলে পেয়ে যাবে। অ্যাপের দুটো সেকশন আছে, একটা হচ্ছে পেড সেকশন আর ফ্রি সেকশন। তো পেড এবং ফ্রি দুটো আলাদা করা আছে। তোমরা পেড সেকশানে গেলে তোমরা সায়েন্স এবং ম্যাথের কোর্স পাবে, যেটা তোমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড ম্যাথ। আর ফ্রি সেকশানে গেলেও তোমরা দুটো কোর্স পাবে, একটা হচ্ছে রিজনিং, ঠিক আছে, আর দ্বিতীয় হচ্ছে তোমাদের সায়েন্সের যে আমরা মানে ফ্রি কোর্স চালাচ্ছি সেটাও তোমরা অ্যাপে গেলে পেয়ে যাবে। ওকে, আর ওখানে পিডিএফও আছে। আচ্ছা, গেল। আরেকটা এটা ব্যাপার, সেটা হচ্ছে রিজনিংয়ের ক্লাস তোমরা কোথায় পাবে? রিজনিং ক্লাস তোমরা ইউটিউবে পেয়ে যাবে। তোমরা দেখো, রিজনিংয়ের তোমাদের যে একটা দেখবে রিজনিং 2025 বলে তোমাদের করা আছে প্লেলিস্ট, তার আপ ডাউনে যাবে, গেলে তোমরা রিসেন্ট ক্লাস সব পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আসা যাক, এখানে আমাদের সলভ করা যায়। দেখো, আমি সত্যি কথা বলতে ক্লাসের আগে গৌরচন্দ্রিকা করি না, নর্মাল যতটা বলা ততটা বলার পরেই কিন্তু তোমাদের ডাইরেক্ট ক্লাস স্টার্ট করে। আমার ক্লাসে কোনো এদিক ওদিক বকবাস তোমরা শুনতে পাবে না, ডাইরেক্ট কোনো পুরোটাই ক্লাসের ওপর চলে আমাদের, ঠিক আছে। দেখো, এখানে বলেছে আর ডব্লিউ এস, এটার এখানে এই যে এটা আর ডব্লিউ এর সঙ্গে যেভাবে সম্পর্কিত, এটার সঙ্গে সেভাবে সম্পর্কিত। তো আমি নিচে লিখে নিচ্ছি আর ডব্লিউ এস, ঠিক আছে। এটা যেহেতু আগে আছে, আগে আমি লিখছি আইএনজে। তো এইভাবে তোমরা লিখে নেবে, তোমরা এই লেখাটাকেও প্র্যাকটিস করবে। তাতে কী হবে, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। আমার এইভাবে লিখলে সুবিধা হয়, আমি এভাবে লিখি। অনেকে এটাকে পাশে লেখে, এটাকে এদিকে লেখে, এভাবে করতে পারো। আমি এটা যেহেতু দেখো অনেক সময় কি আমাদের কোড করতে হয়, তো ওপরে লিখে নিলে সুবিধা হয়। তো কোডগুলো লেখার জন্য আপ ডাউনের জায়গা দরকার হয়, সেই জন্য আমি কী করি, আমি আপ ডাউনে একটু জায়গা রাখি যাতে আমার সুবিধা হয় কোডগুলো লেখার জন্য। ওকে, এভাবে লিখে নিতে পারো। এবার আমি এগুলো কীভাবে করতাম, আমি তোমাদের কী বলেছিলাম, আগের বারের থেকে এটা কিন্তু একটু ওপর লেভেলে। কারণ দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ অপশানই দেখো উল্টো পাল্টা রকমের আছে। দেখো, উল্টো পাল্টা, কোনোটার সঙ্গে কোনো ম্যাচ নেই, কিন্তু একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি ম্যাচ পাচ্ছি, সেটা দেখো এখানে তিনটেতেই ভি আছে। তো আমি দেখবো এইটার ক্ষেত্রে এই যে আর ডব্লিউ এস, ভি থেকে এস কী করে আসছে, সেখানে আমরা দেখবো এটা থেকে তাহলে এটা কি করে আসবে, এখানে যেটা বলবো সেটা কি করে আসবে। যদি ভি ম্যাচ না করে, তার মানে এই তিনটেই আমাদের ম্যাচ করবে না। তার মানে তিনটেই যখন কেটে যাচ্ছে, একটাই অপশান কারেক্ট হবে, ডি অপশান কারেক্ট মেরে দিয়ে আমরা চলে যাব, ঠিক আছে। ওই জন্য দেখতে হয় যে কোনো একটা কোড বা কোডের কোনো একটা লেটার ম্যাচ করাতে হয়, সেইটা যেটা বেশিরভাগ আছে সেটা নিয়ে কাজ চালাতে হয়। এইসব ক্ষেত্রে আমি তোমাদের বারবার বলেছি, এভাবে করলে দ্রুত তোমরা অ্যান্সার পাবে, ঠিক আছে। বোঝা গেছে? ক্লিয়ার? চলো। তো ভি আমাদের কত হয়? ভি তো আমাদের 22 হয়, বি আমাদের 22 হয়। আর এস আমাদের কত হয়? এস আমরা জানি T20, এস তো 19 হবে। তাকে 22 থেকে 19 কী করে আসছে? -3 করে আমাদের আসে, ঠিক আছে। -3 করে 22 থেকে 19 আসে। তো জে থেকে -3 করলে আমাদের আসবে এমন একটা ভ্যালু বার করতে হবে। জে হচ্ছে আমাদের 10, জে 10, তার মানে এর যে কোড হবে এটা হচ্ছে 7 আসবে। তো জি হচ্ছে তোমাদের 7। দেখো, জি একটাই অপশান এখানে কিন্তু আছে। তো হতে পারে এটা খাটলো, দেখা যাক। আমরা এই অপশানটাকে নিয়ে এবার চেক করবো। এবার এই অপশানটাকে আমরা চেক করতে থাকবো। জেড নেবো এখানে, জেড হচ্ছে আমাদের কত? 26, আমরা জানি জেড 26 হয়। ডব্লিউ কত আমাদের? 23। দেখো, এখানেও কিন্তু -3 হচ্ছে, 26 থেকে 23 -3। তা আমরা বুঝতেই পারছি এটাই হবে। ইউ হচ্ছে আমাদের কত? 21 হয়। 18 আমাদের কত? আর হচ্ছে আমাদের কত? 18 হয়। দেখতে পাচ্ছি এখানেও আমরা কিন্তু ক্লিয়ারলি দেখো 18 আর তোমাদের ইউ হচ্ছে আমাদের 21, রাইট। আর হচ্ছে আমাদের 18। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, দেখো -3 আসছে আমাদের, দেখতে পাচ্ছি এখানে -3 আছে, এটাও আমাদের -3 আছে। তো সব আমাদের -3 অপশান আছে, মানে এটাই আমাদের কারেক্ট হবে। আর চেক করার দরকার নেই, তুমি ইজিলি এখানে বসাতে পারো এফ কে জে। তোমরা দেখতেই পাচ্ছ এটা 9, এটা 6, তো -3 গ্যাপ আছে। এটা দেখো তোমাদের কত হয়? 14। এটা দেখো কত হয় আমাদের? 11। দেখতে পাচ্ছ -3 গ্যাপ হয়, তো এটা আমাদের কারেক্ট আনসার। দেখো কীভাবে পেলাম, ভি এর ওপর বেস করে আমরা স্টার্ট করেছিলাম, ভি থেকে আমরা জিতে গেলাম, জি থেকে এটাকে আমরা কনফার্ম করলাম। এইভাবেই চলতে হয় এগুলোকে। চলো পরেরটায় যাবো আমরা। এটা আমাদের 2 নম্বর প্রশ্ন। সরি ফর দ্যাট যে দাগ নম্বরটা মিসিং গেছিলো। আচ্ছা, অনেকে বলছে যে, আমি বলে দিই, যারা করার দরকার তারা করতে থাকো। আমি কেন এইগুলোকে ডিসকাস করে দিই, অনেকে এটা বুঝতে পারে না যে স্টার্ট কীভাবে করবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অনেকে এটা বুঝতে পারে না যে স্টার্টিংটা কীভাবে করবো, ঠিক আছে। তো স্টার্টিং করার জন্য আমি তোমাদের অনেক পয়েন্ট বলে দিয়েছি, 3-4টে ক্লাসে বলেছি কীভাবে হজবলা থাকলে কীভাবে করবে, যদি কোনো কোড মিসিং থাকে তাহলে কীভাবে করবে, সব প্রত্যেকটা আমি তোমাদের বলে দিয়েছি। অনেকে বলছি যে সাবটাইটেল আসছে নাকি আমার ভিডিওতে। আমি তোমাদের বলবো, আমি কোনো ভিডিওতে সাবটাইটেল দেই না। সাবটাইটেল ইউটিউব বাই ডিফল্ট জেনারেট করে, যে ভাষায় কথা বলছি সেই ভাষায় সাবটাইটেল জেনারেট করে। সাবটাইটেল বিশ্রী জিনিস, যেখানে বারবার লেখা আসতে থাকে। তোমরা কী করবে, তোমরা ভিডিওর ওপরে এরকম জায়গায়, ওপরের দিকে দেখো এরকম জায়গায়, ইউটিউবের দেখো একটা সিসি বলে একটা তোমাদের একটা এরকম অপশান থাকে। ওই সিসি অপশানটা তোমাদের অন আছে, ওটাকে অফ করে দাও, তাহলে সাবটাইটেল আসবে না, ঠিক আছে। এটা গেল। একজন আমাকে বলেছে তোমাদের সায়েন্সের ক্লাসে, ওই জন্য আমি তার জন্য একবার এখানে রিপিট করলাম। যদি এটাতেও আসে তাহলে ওইভাবে বন্ধ করতে পারো তোমরা। ওটা বাই ডিফল্ট ইউটিউব জেনারেট করে, আমি কোনোভাবে ওটা কিছু করি না। যাই হোক, চলো এখানে।
তো এল কিউ টি দেখো এখানে কীভাবে করবো, খেয়াল করে দেখো এখানে ই ই ই আছে, যদি এই ই তিনটের মধ্যে একটাও না হয় তাহলে সব কটাই বাদ পড়ে যাবে, তার মানে কনফার্ম এটাই আমাদের অ্যান্সার হবে। কিন্তু আমরা জানি না, তো আমরা কী করবো, আমরা ইটা দিয়ে একবার করে দেখবো। তো জে ই এইচ এটা আমাদের আছে, আর এইখানে আমাদের থাকবে এল কিউ টি, এটার পরিবর্তে নিচে বসবে, এবং এখানে আমি ধরে নিচ্ছি এখানে ই আসবে। ই আসার জন্য কী করতে হবে, দেখো ই আমাদের 5, এইচ হচ্ছে আমাদের 8, ঠিক আছে, এইচ 8 ই 5, তো তার মানে -3 আসছে এখানে। তার মানে জেড হচ্ছে আমাদের 26, এখানে যেটা আসবে সেটা 23, তার মানে এখানে ডব্লিউ আসার দরকার। তো খেয়াল করে দেখো এই অপশানে কিন্তু ডব্লিউ আছে, এই একটাই অপশান দেখো ডব্লিউ রয়েছে এখানে, দুটো অপশানে আছে। ওকে চলো আরেকবার দেখি, ই হচ্ছে আমাদের 5, তো -3 করলে আমাদের এখানে বি আসবে, কারণ বি হচ্ছে আমাদের 2, তো এটা -5, তার মানে এই অপশানটা আমাদের কারেক্ট লাগছে। ঠিক আছে, চলো দেখা যাক এর সাথে ওটি ডব্লিউ মেলে কিনা, যদি মেলে তাহলে ওটাই অ্যান্সার হবে। তাহলে টি ডব্লিউ, ও হচ্ছে আমাদের কত, ও হচ্ছে আমরা জানি আমাদের কত হয় পি কিউ আর, হ্যাঁ তোমাদের ও পি কিউ আর, হ্যাঁ, তো ও হচ্ছে আমাদের 15, সরি ও হচ্ছে আমাদের 15, মাঝে মাঝে কীরকম হয় কোডগুলো উল্টে যায়, মানে আমি এল এর কোড 15 ভাবছি, যেখানে ও এর কোড হচ্ছে 15, ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি মনে মনে যে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে, এরকম হয় আমার, কেন জানি না। টি হচ্ছে আমাদের 20, ঠিক আছে, কিউ হচ্ছে আমাদের 17, ডব্লিউ হচ্ছে আমাদের 23, টি হচ্ছে আমাদের 20, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি -3 -3 -3, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা আরও প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু আরও ইজি হবে। আমি তো প্র্যাকটিস করি না সত্যি কথা বলতে, তোমাদের যখন করাই তখন আমার প্র্যাকটিসটা হয়। ঠিক আছে, আগে কি করতাম, আগে প্রত্যেকদিন সকালবেলা উঠে দুটো পাজল, দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং সেটা ব্যাঙ্ক লেভেলের, পয়েন্ট টু বি নোটেড, পিও এসবিআই পিওর যে পেপার আছে এবং আইবিপিএস পিওর যে পেপার আছে, যদি কেউ সলভ করে থাকো সে জানো, এবং আইবিপিএস পিও নয় খালি ক্লার্কের পেপার সলভ করলে চলবে, এসবিআই পিও না খালি ক্লার্কের পেপার সলভ করে, যদি সলভ করে তাহলে যাবো ওখানে বাঘা বাঘা পাজলের সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে। এটা করার পরে আমি আগে তারপর চা খেতে যেতাম। ঠিক আছে, আগে তো দৌড়ে আসতাম, প্রথম কথা দৌড়তে যেতাম, দৌড়ানোর পর 1/2 ঘন্টা মতো, দৌড়ানোর পর কী করতাম, 1/2 ঘন্টা টানা দৌড়তাম না, ডেফিনেটলি মানুষ আমি, ঠিক আছে, তো খেপে তো তারপরে আমি কী করতাম, এসে আমি এটা করতাম, তারপরে আমি দাঁত মেজে চা খেতে যেতাম। মানে প্রথমে আমার এই পার্টটা করার দরকার দাঁত মাজার আগেও ইনফ্যাক্ট, তারপর আমি চা খেতে, এটা আমার ডেলি প্র্যাকটিস ছিল। তারপর ছিল নাম্বার সিরিজ ছিল, তোমরা জানো নাম্বার সিরিজ তোমাদের ব্যাংকের পরীক্ষায় প্রচণ্ড পরিমাণে পড়তো, এখনও পড়ে ইনফ্যাক্ট। নাম্বার সিরিজের পরে আলফা নিউমেরিক সিরিজ, এগুলো ব্যাংকের একদম মানে টপ লেভেলের ছিল, ঠিক আছে, আলফা নিউমেরিক সিরিজ, তারপর যে ইনইকুয়ালিটি, তারপর যে সিলক্স, এগুলো আমরা প্র্যাকটিস করতাম পার ডে। ঠিক আছে, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা একটু নতুন, এই প্যাটার্নটা আগে ব্যাংকে দেখা যেত না, এখন টিসিএস নাকি এই প্যাটার্ন ব্যাংকেও দিচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে তোমাদের নতুন প্যাটার্নের কোয়েশ্চেন্স, তখন অনেক বেশি তোমাদের স্পিড আপ ছিল ব্যাপারটা। ঠিক আছে, দেখো আমি সত্যি কথা সত্যিভাবে বলি, এখন কী হয়, তোমাদের যখন করাই তখনই আমার প্র্যাকটিসটা হয়। ঠিক আছে, ফলে আমার থেকে তোমরা অনেক বেশি অনগোয়িং, ফলে তোমরা আমার থেকে আরও ইজিলি দ্রুত ক্র্যাক করতে পারবে। আমার যদি 20 সেকেন্ড সময় লাগে এটা ক্র্যাক করতে, তোমাদের উচিত এটাকে 10 সেকেন্ডে ক্র্যাক করে ফেলা। আমার কথা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? ওকে, তো এই লেভেলটা নিয়ে যাও। চলো নেক্সট পরেরটায় যাবো আমরা। কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো টিচার যদি তিনি নিজে না পড়াশুনো করেন তাহলে সেই সাবজেক্টগুলোকে পড়ানো যায় না। ইনফ্যাক্ট আমার মনে হয় সব সাবজেক্টই তাই, কারণ আপডেটেড হওয়াটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, হিস্ট্রিটাও কিন্তু তাই হয়, হিস্ট্রিতে কিন্তু অনেক নতুন থিওরি বেরোয়, ফলে তুমি ভেবো না যে হিস্ট্রিতেও পড়তে লাগে না। যারা ভাবে যে না পড়ালে পড়া যায় তারা উজবুক, আমি পরিষ্কারভাবে বলি, ডেফিনেটলি পড়াশোনা করতে হয়। দিনের একটা নির্দিষ্ট সময় প্রত্যেকটা টিচারের উচিত বই খুলে পড়াশোনা করা, কারণ সেটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নিজের জ্ঞানের প্রতি যদি অহংকার জন্মায় না, সে জীবনে টিচার হতে পারে না, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ঠিক আছে, জ্ঞান মানুষকে অহংকার না, অহংকারই করেই না ইনফ্যাক্ট। ঠিক আছে, জ্ঞান মানুষকে নিজেকে নিচু হতে শেখায়, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, জ্ঞানের একটা বড় জিনিস, কারণ জ্ঞান মানুষকে প্রথমে এই জ্ঞানটাই দেয় যে তোমার জানার এখন অনেক বাকি। চলো OLM, ঠিক আছে, OLM, এ হচ্ছে তোমাদের গেল, ওপরে বসবে, এখানে থাকবে HEF, ঠিক আছে, HEF। তো দেখো এখানে কি দেখবো আমরা, প্রথমে দেখো দেখতে পাচ্ছি সিসি আছে, এখানে পিপি আছে। তো আচ্ছা আরেকটা জিনিস দেখো, বি সি আর ডিতে লাস্টে আমাদের পি রয়েছে, যদি পি না খাটে তো 3টে অপশানই কেটে যাবে, তার মানে এ আমাদের উত্তর হবে। তো আগে একটা কাজ করি, আমরা পি খাটিয়ে দেখি, এইভাবে করতে হয়। এটা হচ্ছে পি হচ্ছে 16, এটা কত, এটা হচ্ছে তোমাদের এন হচ্ছে 14, তাহলে এম হচ্ছে 13, হ্যাঁ ডব্লিউর উল্টো 13 হবে, তো 13, ঠিক আছে। তাই এখানে কী হচ্ছে, এখানে দেখো -3, কি সবই মাইনাস, ঠিক আছে নাকি, যাই হোক চলো ওকে। তো এফ আমাদের কত, এফ আমরা জানি এফ হচ্ছে 6, তো সি হচ্ছে আমাদের 3, তো গ্যারেন্টি সি তো হবে, কারণ -3 দেখো এখানে -3 আসছে। ঠিক আছে, গুড টু গো। ওকে চলো তাহলে আমরা একটা কাজ করি, তাহলে এল আমাদের কত, এল হচ্ছে আমাদের 12, তাহলে 12 + 3 ওপরে থাকবে, মানে এখানে 15 থাকবে, 15 হচ্ছে ও এর মান, 15 হচ্ছে
ও এর মান, ওকে। আর ও হচ্ছে আমাদের 15, তাহলে 15+3 মানে 18 আমাদের থাকবে এখানে। 18 হচ্ছে আর এর মান, আরওপি, এইটা অপশান হবে, বেরিয়ে গেল। এখানে একবার করে দেখি, অনেক সময় হিতে বিপরীত থাকে। তো ই বি সি বলেছে, ই বি সি, ই হচ্ছে আমাদের 5, বি হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে আমাদের 5, হ্যাঁ ঠিকই আছে। তো ই বি সি এটাই আমাদের কারেক্ট অপশন হবে। দেখো কত জলদি আমরা বের করে ফেললাম, ক্লিয়ার। চলো নেক্সট পয়েন্টটাতে। 4 দাগ দেখো কি বলেছে, বলেছে অড ওয়ান আউট করতে বলেছে। এখানে একটা নোট দিয়েছে, এই নোটটা আমরা নর্মালি পড়ি না। দেখো আমি তোমাদের কোশ্চেন্সগুলো ইংলিশে কেন রেখেছি, কারণ নর্মালি কোশ্চেন্স পড়তে লাগে না রিজনিংয়ে, যে প্র্যাকটিস করেছে এই কোশ্চেন্স না পড়ি উত্তর দেয়, ঠিক আছে। কিন্তু এই নোটটাকে একটু পড়ে নেবে। এখানে বলেছে দ্য অড ওয়ান আউট ইজ নট বেসড অন দ্য নাম্বার অফ দ্য কনসোনেন্ট অর ভাওয়েলস অন দেয়ার অর দেয়ার পজিশনস ইন দ্য লেটার ক্লাস্টার, ঠিক আছে। তো আমরা একটা কাজ করব, নাম্বার অফ কনসোনেন্টস অর ভাওয়েলস মানে কি, মানে কতগুলো ভাওয়েল বা কতগুলো কনসোনেন্ট এখানে আছে তার উপর বেস করে কিন্তু নয়। যে ধরো এখানে দুটো ভাওয়েল আছে, নিচে কি দুটো ভাওয়েল আছে, তাহলে আমরা লাগবো না, এরকম কিন্তু নয়, ঠিক আছে। এখানে অন্য কোনোভাবে কোডিং করা হয়েছে, তো এটাকে পড়ার দরকার পড়ে না। বাট অনেকেই আছে যেটা আবার এই থিওরিটাকেও বাছে, সেটা এখানে বলেই দিয়েছে, ওর ওপর বেস করে তোমরা কিন্তু করবে না। চলো দেখা যাক ইউও, ঠিক আছে। ইউ আমাদের কত, আমরা জানি ইউ হচ্ছে 21, এটা হচ্ছে আমাদের 15, সেটা আমাদের দিয়েছে জেড জি। জেড হচ্ছে আমাদের কত 26, জি হচ্ছে আমাদের কত 7। তো বেসিক্যালি কী হয়েছে দেখো, এখানে ইউ থেকে 26 গেছে, তো এখানে হচ্ছে তোমাদের +5, আর ও থেকে জি গেছে, এখানে হচ্ছে তোমাদের কি -8, তাই না, এই আমাদের হয়েছে। তো পরেরটা দেখি বিভি জিএন, ঠিক আছে। প্রথম তিনটেকে তুমি চেক করবে, ঠিক আছে। প্রথম তিনটেকে চেক করলেই পাওয়া যায়, প্রথম তিনটেকে চেক করলে তার মধ্যে অড হয়, সেটাই অ্যান্সার। আর তিনটে যদি মিলে যায় তাহলে লাস্টেরটা অ্যান্সার, ওই জন্য লাস্টেরটা চেক করার কোনো দরকার নেই, প্রথম তিনটেকে চেক করলে এখানে এনাফ হয়। তো দেখো বি হচ্ছে আমাদের 2, ভি হচ্ছে আমাদের 22, জি হচ্ছে আমাদের 7, এন হচ্ছে আমাদের 14। তো এখান থেকে এখানে গেছে দেখতে পাচ্ছ +5 হয়েছে, এখান থেকে এখানে গেছে দেখতে পাচ্ছ -8 হয়েছে, তার মানে এইটাই হচ্ছে প্যাটার্ন, +5 -8। তো জে হচ্ছে আমাদের কত 10, ডি হচ্ছে আমাদের কত 4, ও হচ্ছে আমাদের কত 15, এটা হচ্ছে আমাদের কত 22। এখান থেকে এখানে গেছে দেখো +5 হয়েছে, এখান থেকে এখানে গেছে দেখো এটাই হয়নি, তো এটাই অ্যান্সার আমাদের, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এটা হয়নি তো না, ডি হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের ডব্লু, আচ্ছা না হতেও পারে উল্টো যদি যায় তাহলে তো হয়ে যাবে। তো দেখা যাক এখন, দেখো কেন বলছি আমাদের উল্টো গেলে হবে। দেখো ডব্লু হচ্ছে আমাদের 23, সেই হিসাবে যদি আমরা জেডের পরে যাই, এ হচ্ছে আমাদের কিন্তু 27, বি হচ্ছে আমাদের কিন্তু 28, ঠিক আছে। আর সি হচ্ছে আমাদের 29, ডি হচ্ছে আমাদের 30, ঠিক আছে। তো এখান থেকে এখানে গেছে দেখতে পাচ্ছ কোনোভাবেই হচ্ছে না, কারণ এটা দেখতে পাচ্ছি 26, 27, 28, 29, 30, ইয়েস এটা আমাদের 30, তো এটা আমাদের হবে না। কেন হবে না দেখো, ডি আমাদের কত, ডি হচ্ছে আমাদের 30, যদি এইভাবে যাই, এখানে ডব্লিউ হচ্ছে এইটা, তো এখানে দেখো -7 হয়ে যাচ্ছে। তো -7 ক্যান নট বি দ্য অ্যান্সার, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তুমি যদি তর্কের খাতিরে একবার দেখতে চাও, লাস্টেটাকে ক্যালকুলেট করে দেখে নিতে পারো, উত্তর আমাদের বেরিয়ে গেছে। তো ওয়াই ডব্লিউ কিউ, ডব্লিউ হচ্ছে তোমাদের 23, কিউ হচ্ছে আমাদের 17, আর এখানে আছে বি, এখানে আছে আই। বি আমাদের কত দেখো, এই হিসাবে দেখবে, এই হিসাবে বি হচ্ছে আমাদের 28, ঠিক আছে। আর আই কত, আই যদি এখানে দেখো, আই অন্যভাবে দেখতে পারো, কারণ 7 এখানে 9, এখানে ডাইরেক্ট দেখতে পারো। দেখো ডব্লিউ থেকে এখানে গেছে 23 থেকে 28 হচ্ছে দেখো +5, 17 থেকে 9 হচ্ছে দেখো -8, এখানে +5 -8 চলেই আসছে, এটাতে অ্যান্সার না, এটাই আমাদের অ্যান্সার, কারণ এটাই এর মধ্যে নেই। অড ওয়ান আউট মানে কি, যেটা ম্যাচ করছে না তাকে বার করো, অড ওয়ানকে আউট করো, অড যেটা তাকে বাইরে বের করো, ঠিক আছে। দ্য অ্যান্সার উইল বি সি হেয়ার। পরেরটা চলো, একটু বেশি কোশ্চেন্স করানোর চেষ্টা করছি, ঠিক আছে, ওই জন্য তাড়াতাড়ি এগোচ্ছি, ওকে। এখানে ক্লাস্টারে বলেছে দেখো, এখানে এইগুলো যেভাবে এসছে, এটা যেভাবে এসছে, নিচের কোনটা সেভাবে এসছে, মানে দুটো উদাহরণ দেওয়া আছে, যে ভাই দেখো এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, ওই দুটো উদাহরণে একে অপরের সঙ্গে ওরা যেভাবে রিলেটেড, নিচেরটা সেভাবে রিলেটেড হবে। তো 29 তারপরে 41, একটা চেক করলেই মোটামুটি বেরিয়ে যায়। 29 থেকে 41 গেছে দেখতে পাচ্ছ আমাদের 21, সরি মানে 11 না কত 12 হচ্ছে আমাদের এখানে হচ্ছে 29, হ্যাঁ 12 এটা। এখান থেকে এখানে গেছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে হচ্ছে সেম, দেখো আবার দেখো 12, তার মানে 12 গ্যাপ আছে। তো এখানে দেখো কোনটায় 12 গ্যাপ আছে, 53 থেকে 65 বা এটা থেকে এটা, এই তো ফার্স্ট অপশনই দেখাচ্ছে, এটাই কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে আশা করি, মানে একটা চেক করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। জাস্ট অনলি একটা চেক করলে, এই পার্টটা চেক করলে তাতে কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। তো এইটা আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। দেখো ওর মধ্যে 12 গ্যাপ রয়েছে, খুব ইজি কোশ্চেন ছিল। চলো পরেরটা, লোকে দেখে ঘাবড়ে যায় ওই জন্য দেওয়া, আর এই টাইপের প্রশ্ন কিন্তু এবারে রেলওয়েতেও পড়বে। পরেরটায় চলো, কি বলেছে দেখো, বলেছে সিলেক্ট এ ট্রায়াড, ট্রায়াডকে বার করতে বলেছে। ট্রায়াড কি, তিনটে সংখ্যার যুগ্মকে ট্রায়াড বলা হয়। দ্যাট ফলোজ দ্য সেম প্যাটার্ন অ্যাজ দ্য ফলোড
বাই দ্য টু ট্রায়াডস গিভেন বিলো। ওকে, এই দুটো ট্রায়াডে যেভাবে যেভাবে এটা এর সঙ্গে রিলেটেড এর সঙ্গে রিলেটেড আছে, এখানে কোনটা সেভাবে রিলেটেড আছে। আগেরবার সংখ্যা দিয়ে দিয়েছিল, এবারে তোমাদের অ্যালফাবেট বা এইসব দিয়ে দিয়েছে, লেটার দিয়ে দিয়েছে। তো সি এক্স, এখানে তোমাদের আছে জি বি, এখানে তোমাদের আছে কে এফ। তো সি কত? সি হচ্ছে আমাদের 3, এক্স কত? এক্স হচ্ছে আমাদের 24, হ্যাঁ। আর এটা আমাদের কত? জি হচ্ছে তোমাদের 7, বি হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে কে হচ্ছে আমাদের 11 জে কে, আর এফ হচ্ছে আমাদের 6। তো 3 থেকে 7 হয়েছে দেখো, +4 হয়েছে, ঠিক আছে। 24 থেকে 12, 22, মানে বি। দেখো বিকে এইভাবে লিখলে হবে না, 24-এর পরে 25, 26, 27, 28, বি হচ্ছে তোমাদের 28, এইভাবে লিখতে হবে। এখানে কি হয়েছে? +4 হয়েছে, দেখতে হবে +4 করে এগোচ্ছে। এখানেও দেখো এটা +4 হয়েছে, এটার থেকে এটা +4 হয়েছে, কীভাবে বুঝবো? দেখো 28-এর পরে এফ যাও, কত হচ্ছে তোমাদের? দেখতে পাচ্ছ 28-এর পরে এফ, বি হচ্ছে তোমাদের 2, এফ হচ্ছে তোমাদের 6, +4, হ্যাঁ +4ই হচ্ছে। এফ কত? এফ হচ্ছে তোমাদের 6। দেখো একটা জিনিস বলি, 27, তার মানে 26-এর পরে তোমাদের 6 করতে হবে। 26-এর পরে 6 করলে আমরা পাচ্ছি হচ্ছে কত? 32, ঠিক আছে, হ্যাঁ 32 পাওয়া মানে দেখো +4ই হয়েছে, তো ঠিকই আছে। তোমরা কেন এটা করলাম? দেখো জেড হচ্ছে 26 আর এফের কোড হচ্ছে 6, তো এই দুটোকে যোগ করলে আমরা এদিক থেকে জেডের পর থেকে আমরা এফের কোডটাকে পাই, ভালো করে বুঝবে। যেমন জেড হচ্ছে তোমাদের 26, তারপর এ হচ্ছে তোমাদের 27, এভাবে যদি এগোই তাহলে এফ পড়বে 32-তে। কী করে আমরা পাবো? জেডের কোড হচ্ছে 26 +6 যদি করি তাহলে আমরা 32 পাচ্ছি, ঠিক আছে। তার মানে +4 করে এগিয়েছে, দেখে নাও কোনটা +4 এগিয়েছে, সেটাই আমাদের অ্যান্সার হবে। তো প্রথম তিনটেকে চেক করলে নর্মালি বেরিয়ে যায়, চলো একবার চেক করা যাক। এখানে তোমাদের রয়েছে পিকে, ঠিক আছে, তারপরে টিও, তারপরে ডব্লিউএস, ঠিক আছে। তো পি হচ্ছে আমাদের কত? 16, কে কত আমাদের 11, টি কত আমাদের 20, ও কত আমাদের 15। তো একটা চেক করে দেখি, এটা হচ্ছে +4, এটা +4, ঠিকই আছে। ডব্লিউ হচ্ছে আমাদের 23, 20 থেকে 23, না এটা হবে না, কারণ ও থেকে ডব্লিউ আসছে দেখো +3 হচ্ছে, কিন্তু হওয়া হচ্ছে +4, তো দিস ক্যান নট বি দ্য অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো ডব্লিউ হচ্ছে আমাদের, আচ্ছা এখানে তুমি ডাইরেক্টও করতে পারো, ঠিক আছে। ডব্লিউ হচ্ছে আমাদের 23, এ হচ্ছে আমাদের 27, তো +4 হচ্ছে। আর হচ্ছে আমাদের 18, ভি হচ্ছে আমাদের 22, 18 থেকে 22 +4 আছে। এ হচ্ছে আমাদের দেখো 1, ই হচ্ছে আমাদের 5, তো +4 আছে। ভি হচ্ছে আমাদের 22, জেড হচ্ছে আমাদের 26, তো +4 আছে। বি আমাদের কারেক্ট অপশন হবে। আরেকবার বলে দিই তোমাদের, না লিখেও করা যায়। দেখো এই জায়গায় আমি লিখছি, ওটা মুছে দিয়েছি, WRAVEZ, ঠিক আছে। ডব্লিউর কোড কত আমাদের? 23, এটা কত আমাদের? সরি 18, এটা কত আমাদের? 1, এটাকে 1 লিখো না, এটাকে 27 লেখো, তাহলে তুমি বেটার বুঝতে পারবে। এটা কত আমাদের? ভি হচ্ছে আমাদের 22, আচ্ছা। ই হচ্ছে আমাদের 5, জেড হচ্ছে আমাদের 26, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এটা যদি 23 থেকে আমাদের 27 হয়েছে, ঠিক আছে, 1 মিনিট, 23 থেকে দেখো এখানে 27 হয়েছে, তো +4 হয়েছে। 18 থেকে 22 হয়েছে, দেখো +4 হয়েছে। এ আমাদের, একে আমরা 1 ধরতে পারি, 1 থেকে ইতে যাচ্ছে দেখো +4 হচ্ছে। ভি থেকে জেডে গেছে দেখো +4 হয়েছে, 22 থেকে 26 +4, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ইয়ার। ওকে, নেক্সট পয়েন্টটা চলো। আবার এসে গেছে আমাদের বাবু মশাই। তো এ সি জি আর সিইআই, আমি বলবো ভিডিওটা পজ করে নিজের আগে ট্রাই করো। এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 7, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 9। তো চলো এটা করা যাক, তোমরা চেষ্টা করবে কোড না লিখে করার, ঠিক আছে। এবার দেখো এখানে সব কটা এম আছে, এদিকে সব কটা সি, সব তো সি, তোমার সি তো হবেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো একটা কাজ করি, আমরা এম হচ্ছে কি না চেক করি। কেন? কারণ দেখো এম যদি না হয় তাহলে ফার্স্ট অপশনই কারেক্ট অপশন হবে, কারণ এম বাদ যাচ্ছে মানে সব কটা এমই বাদ যাবে, তো ফার্স্ট অপশন কারেক্ট হবে। তো একবার এমটাকে চেক করে দেখো, ঠিক আছে। তো এখান থেকে এম আসবে, এম এর কোড কত? এম এর কোড জানি আমরা 13, তো এখান থেকে 13 কীভাবে আসে? আমরা দেখতে পাচ্ছি +4 করলে আসে, তাহলে এখানে কি +4 হবে? 9 করলে 9 আসে, ঠিক আছে। কী আসে? 9 আসে, 9 মানে হচ্ছে আই হচ্ছে 9। এর সঙ্গে যদি আমরা +4 করি তাহলে 7 আসে, 7 মানে কি? জি হচ্ছে 7, তো GIM একটাই অপশানে আছে দেখো, না সরি দুটো অপশানে আছে, তো ক্লিক করা উচিত নয়। এটা তো গেল GIMই হবে, এটুকু শিওর যে GIM, তো এটা এটার মধ্যে যে কোনো একটা হবে। এবার এখানে দেখা যাক, দেখো সি চেক করে লাভ নেই, ম্যাচ কোনটা নেই। দেখো ওয়াই সি ম্যাচ আছে, এক্স আর ডব্লিউ ম্যাচ নেই, তার মানে আমরা এটাকে চেক করবো, অ্যান্সার পাবো, ঠিক আছে। তো দেখো এখানেও আমরা এক্স আমাদের কত? এক্স আমাদের 22, এটা আমাদের কত হয়? এটা আমাদের হয় হচ্ছে এই হিসাবে ধরলে 27, এখানে +4 হচ্ছে, এখানে +4 হচ্ছে না, এখানে হচ্ছে
5 হয়ে যাচ্ছে, দেখো এখানে +5, কিন্তু আমরা যদি এক্সের জায়গায় ডব্লুকে বসাই, ডব্লু কিন্তু আমাদের 23, 23-র সঙ্গে 27 দেখো +5 হচ্ছে, দ্যাট মিনস অ্যান্সার আমাদের ডি অপশান হবে। ঠিক আছে, ডি অপশান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হ্যাঁ, দেখো ইজিলি বেরিয়ে গেল। ওকে, পরেরটা চলো। এখানে দেখো বলছে যে TRV আর ওপরে লেখা রয়েছে তোমাদের SQU, হ্যাঁ, তো টি হচ্ছে আমাদের 20, আর হচ্ছে আমাদের 18, ভি হচ্ছে আমাদের 22, এস হচ্ছে আমাদের 19, কিউ হচ্ছে আমাদের 17, S19, Q17, হ্যাঁ, ইউ হচ্ছে আমাদের 21। ওকে, এবার দেখো এখানে তোমাদের কী কী রয়েছে, দেখো দেখো সব কটাতে আর আছে, তো আর চেক করে কি আমার লাভ আছে? লাভ আছে। দেখো এনআরটাকে চেক করো, যদি এন না হয় আর তো সব কটাতেই হবে, সো এটাতে যে আর বসবে এটুকু 100% শিওর। ঠিক আছে, এটাতে যে আর বসবে এটা 100% আমার শিওর। তো এনটাকে চেক করতে পারো, বা তুমি এদিকে ওয়াইও চেক করতে পারো, কারণ তিনটেতে ওয়াই আছে। তো এনটাকে চেক করো একবার, এটা কি এন হবে? দেখো এটা থেকে আর কী করে আসছে, এটা 18, এন যদি হয় তাহলে 14, আর এন হলে যদি আমি জেড ধরে নিই, জেড হচ্ছে আমাদের 26, যদি আমি ধরে নিই এটা আমাদের কারেক্ট অপশান, ধরে নিচ্ছি আমি। তো দেখো 21 থেকে 18 কীভাবে আসছে, 21 থেকে 18 দেখো মাইনাস 21 থেকে 18 কীভাবে আসে, -3 করলে আসে, এটা থেকে এটা -3, এটা থেকে এসে কি -3, 19 থেকে 26 না, 19 থেকে 26 কিন্তু -3 নয়, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি -3 নয়। তার মানে এখানে যদি আমরা পি বসাই দেখো এটা -3 আসবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এই যে ফার্স্ট পরের আগেরটা, এই যে এইটা, এটা দেখো PNR আছে, পি, তো দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এটা আমাদের 26 আসবে, তো PNR ক্যান বি দ্য অ্যান্সার। তার মানে এখানে -3 করে আসছে, এখানে এখানে দেখো -3 আসে কিনা, দেখো 22-এর সঙ্গে 3 যোগ করলে আমাদের আসে হচ্ছে 25, 25 হচ্ছে ওয়াই এর কোড, তো 25 ওয়াই কোড, মানে এটা তো অ্যান্সার কোনোদিনই হবে না, কারণ ডব্লিউ আছে এখানে, ওয়াইগুলোর মধ্যে একটাই অ্যান্সার হবে। ঠিক আছে, 18-র সঙ্গে 3 যোগ করলে আমাদের আছে হচ্ছে 21, ঠিক আছে, 21 কার কোড, ইউ এর কোড, তো ইউ আমাদের অ্যান্সার হবে, তার মানে এই একটাই অপশান আমাদের ইউ আছে। ঠিক আছে, আর টি এর সঙ্গে +3 করলে দেখো আমাদের আসে হচ্ছে ডব্লু, কারণ 23। তোমরা বলো স্যার +3 কেন, আমি তো মাইনাস বললেন, দেখো আমি তো আগে যাচ্ছি, তার মানে এর থেকে এখানে আসলে -3 হবে, এর থেকে এটা আসলে দেখো -3 হবে, এর থেকে এটা আসলে দেখো -3 হবে, সো -3 প্যাটার্ন খুঁজতে গেলে আমাকে উপরে যাওয়ার সময় +3 করতে হবে, তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হলো, সেহেতু আমরা আগেই পেয়ে গেছিলাম। ঠিক আছে, তুমি কিন্তু পরীক্ষার সময় চেক করতে যাবে না, পরীক্ষার সময় একটা ম্যাচ মানে ওটাই ম্যাচ, ওটাই অ্যান্সার করে দিয়ে বেরিয়ে আসবে। ওকে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের দেখো এই প্রশ্নগুলো কিন্তু সব লেটেস্ট প্যাটার্ন প্রশ্ন, 2025-এর কোশ্চেন সব নিয়েছি কিন্তু আমি, 14/6/2025 শিফট 1-এর প্রশ্ন, গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন। তোমাদের বলছে এখানে একটা সিরিজ দেওয়া রয়েছে, তোমাদের বলছে হাউ মেনি সাচ নাম্বারস আর দেয়ার, কতগুলো নাম্বার এখানে আছে, আর দেখো বাংলাতেও লেখা আছে, আমি ইংলিশ মানে বেশি আমার সুবিধা হয় বলে আমি ইংলিশটা পড়ছি। আর দেয়ার্স ইচ অফ হুইচ, যাদের প্রত্যেকটা ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই, মানে এর আগে থাকবে নাম্বার, ইমিডিয়েটলি ফলোড বাই নাম্বার, তার মানে নাম্বার 3টে নাম্বার কোনটাতে আছে এটা জিজ্ঞেস করেছে। তো নাম্বার, আর নেই, হ্যাঁ আছে একটা নাম্বার, দেখো আর এরকম কিছু বাদ গেছে, হ্যাঁ একটা নাম্বার, তো কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আর আছে, হ্যাঁ আছে তো ডেফিনেটলি, একটা নাম্বার। ঠিক আছে, এখানে দেখো খেয়াল করো নাম্বার না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, এখানে এতগুলো রয়েছে না, তো 4, 9, 7ও তো একটা আছে, সে অ্যান্সার কত হবে, 6টা। দেখে না এরকম আছে কিনা, কারণ আমার সময় এদিক ওদিক হয়ে গুলিয়ে যায়। চলো আরেকবার করি এটাকে, দেখো এখানে আছে 722, একটা হচ্ছে 722, ঠিক আছে, আরেকটা কত 981, আরেকটা কত 819, এখানে দেখো 249 হচ্ছে, তো 249 একটা, তারপর দেখো 497 হচ্ছে, 497 একটা, তারপর দেখো 972 হচ্ছে, 972 একটা, ঠিক আছে, আর আছে, আর নেই, তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তো আমি তো এখানে ছটাই দেখতে পাচ্ছি, তোমার যদি এক্সট্রা হয় কমেন্টে বলো, কারণ অনেক সময় এটা কী হয় চোখ সেট করার ব্যাপার, তুমি যদি চোখ সেট না করতে পারো এক্সামিনেশনে, ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু প্রবলেম হবে। আমার যেহেতু প্রেস বায়োপিয়া আছে, আমি কাছাকাছি আছি, ফলে আমি দেখতে একটু অসুবিধা হয় আমার। তো তোমরা দেখো এখানে কতগুলো আছে, আমি তো তাই দেখতে পাচ্ছি, এই জায়গাটা একটু গোলাবে, এই জায়গাটা গোলাবে, এই পার্টটা একটু গোলানোর পার্ট, এই যে পার্টটা, এখানে কিন্তু 3টে আছে কম্বিনেশন, দেখো 2, 4, 9 একটা কম্বিনেশন গেল, তারপর দেখো তোমরা ইজিলি 9, 7 দুইটা দেখতে পাবে, এটাও দেখতে পাবে, কিন্তু মাঝখানে একটা কম্বিনেশন আছে 4, 9, 7, এটা তোমরা দেখতে পাবে না, এইটা দেখতে গিয়ে কিন্তু গোলাবে, তো 4, 9, 7 এটাও কিন্তু একটা কম্বিনেশন হবে, এখানে টোটাল কম্বিনেশন কিন্তু এই একটাতেই 3টে বেরোচ্ছে, এখানে টোটাল এখানে 3টে, এখানে 2টো, এখানে একটা, তো আমি তো এখানে 6টাই দেখতে পাচ্ছি এখন অবধি, তোমরা আমাকে চেক করে নিও। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাবো, চলো পরেরটায় চলো।
কেমন লাগছে বলো কোশ্চেন্সগুলো করে? 10 নম্বরে আমরা এসে গেছি। যদি ভালো লাগে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে হাইপ অপশানটা তোমরা একবার ক্লিক করে দিও। ঠিক আছে, দেখো এখানে তোমাদের বলছে হাইপ কোথায় পাবে। নিচে যেখানে লাইক সাবস্ক্রাইব শেয়ার বাটন থাকে ওখানে একবার হাইপ বলে একটা বাটন নতুন ইউটিউব দিয়েছে। ঠিক আছে, সেটা তোমরা একবার প্লিজ ক্লিক করে দিও। চলো এইটুকুই, আর কিছু নয়। সাবস্ক্রাইব নাও করতে পারো, ওটা একবার করে দাও। সাবস্ক্রাইব করলে কী হবে, তোমাদের এই আমি পার ডে এখন ক্লাস দেওয়ার চেষ্টা করবো, পেয়ে যাবে। দেখো 4, 10, 19, 34, 58 এরপরে জিজ্ঞাসা। দেখো ফার্স্ট দেখবে এর মধ্যে গ্যাপ কত। দেখো এগুলো সব ক্লোজ নাম্বার, তো গ্যাপ দেখার চেষ্টা করো। এটার গ্যাপ কত 6, এটার গ্যাপ কত তোমাদের 9, এটার গ্যাপ কত তোমাদের 11 না সরি 15, এটার গ্যাপ কত তোমাদের দেখতে পাচ্ছি আমরা 24, তাই না? হ্যাঁ 24। আচ্ছা 6, 9, 15, 24, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15। তো এটা আমাদের করলে হচ্ছে 3 × 2, এটা আমাদের করলে হচ্ছে 3 × 3, এটা আমাদের করলে হচ্ছে 3 × 5 মৌলিক সংখ্যা। এটা কিন্তু এটা তো 3 × 8 হয়ে যাচ্ছে। হবে না তো, হবে না তো। চলো আর কোনো কিছু দেখা যাক। আচ্ছা ডবল ডিফারেন্স নিয়ে দেখি। ডবল ডিফারেন্স নিলে মনে হচ্ছে দেখো প্রথমটা 3, তারপরটা দেখো, তারপরে 6, তারপরে দেখো 12। হ্যাঁ ডবল ডিফারেন্স নিলে হয়ে যাচ্ছে। দেখো এটা ডিফারেন্স কত 3, এটার ডিফারেন্স কত 6, এটার ডিফারেন্স কত আমরা দেখতে পাচ্ছি, এর ডিফারেন্স হচ্ছে 9। তাই তারপরটা ডিফারেন্স কত হবে 12। কীভাবে পাচ্ছি, এটা 3 × 1 করলে আসছে, এটা 3 × 2 করলে আসছে, এটা 3 × 3 করলে আসছে, এটা 3 × 4 করলে আসছে। ঠিক আছে, তো 3 × 1, 3 × 2 এর করে ডবল ডিফারেন্স বলে এটাকে। এর থেকে এর ডিফারেন্স, তারপর আবার ডিফারেন্স নেওয়া হয়েছে। তো এবার 12, তাহলে মানে 24 আর এখানে যে সংখ্যাটা আছে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 12, তাহলে এখানে সংখ্যাটা কী হবে, ডেফিনেটলি 36 হবে। আবার দেখো 36 আর এইটা 58 আর এখানে যে সংখ্যাটা আছে তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 36। তো 58 সঙ্গে কত যোগ করলে 36 হয়, 94। মানে 58 সঙ্গে 36 যোগ করলে কত হয়, 94। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, ইজিলি বেরিয়ে গেলে ডবল ডিফারেন্স সিরিজ ছিল। চলো পরেরটাতে। আচ্ছা পরের প্রশ্ন 11 দাগ। দেখো এখানে তোমাদের আরপিএফ থেকে কোশ্চেন্স তুলছি এবার। ঠিক আছে, এবারে যা প্রশ্ন পাবে সেগুলো আরপিএফ থেকে, ওগুলো তোমাদের 2025-এ যেগুলো বেস্ট পরীক্ষা হয়েছে সেগুলোকে কোশ্চেন্স তুলছি। আর তোমাদের আমি বারবার বলেছি যে আরপিএফ থেকে কোশ্চেন্স কিন্তু আগেও আসে, মানে রেলওয়ে গ্রুপ ডিতে ডাইরেক্ট তোলা হয়। ঠিক আছে, দেখো কী বলেছে এখানে, বলেছে যে 6 জন ব্যক্তি আছে। জাস্ট মিনিট। হ্যাঁ, তো 6 জন ব্যক্তি আছে এবং এটা কেন্দ্রমুখী টেবিলের দিকে বৃত্তাকারে বসে আছে। তো 1 2 3 4 5 6। ঠিক আছে, এই তোমাদের 6 জন ব্যক্তি এবং এরা প্রত্যেকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এবার বলছে এল এম এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। তো এম যদি এখানে বসে, এম এর ডান দিক এদিকে পড়বে, তার থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, এল বসে আছে। নেক্সট বলছে ও কে এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। ও বসে আছে কে এর ডান দিক থেকে সেকেন্ড রাইটে, ও বসে আছে কে এর সেকেন্ড রাইটে। ঠিক আছে, নেক্সট বলছে কে এবং এম, কে এম এর ঠিক বাম দিকে বসে আছে। আচ্ছা কে বসে আছে এম এর ঠিক বাম দিকে, তো কে এখানে বসবে এম এর ঠিক বাম দিকে এইটা। আর কে যদি এখানে বসে, কে এর সেকেন্ড রাইটে বসে আছে ও, তো ও এখানে বসবে, গেল এটা কেটে গেল। নেক্সট বলছে কে এবং এন এর মাঝখানে কেবল একজন ব্যক্তি আছে। কে এবং এন এর মাঝখানে একজন ব্যক্তি, তো এন এখানে বসবে, এখানে একজন বসবে। তো কী প্রশ্ন দিয়েছে তোমাদের, দেখো কে এল এম এন ও এবং পি, তো পি এই জায়গায় বসবে। এখানে বলেছে যে পি এর ঠিক বাম দিকে, পি এর বাম দিক মানে এন, তো বাম দিকে কে বসে আছে, এন বসে আছে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। তোমাদের একটা শিডিউল আমি বলে দেবো, যে সেই শিডিউল অনুযায়ী আমরা কিন্তু এই কোর্স ক্লাসগুলো করাবো। এর পরের দিন আমি তোমাদের 30টা কোশ্চেন্স আনবো রিজনিংয়ের। রিজনিং জবরদস্ত 30 নম্বরে ওয়েটেজ আছে, সো রিজনিংকে দয়া করে ছেড়ো না। আর দেখো রিজনিং শুধু রেলওয়ে গ্রুপটির জন্য করাচ্ছি না, রেলের যে কোনো পরীক্ষা থেকে প্রশ্ন তুলছি আমরা, রেলের সব পরীক্ষার জন্য এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মাথায় রাখো। তো কী বলছে দেখো, কেন্দ্রমুখী একটা বৃত্তাকার টেবিল আছে, তো এটাকে একটু ছোটো করে রাখতে হবে যে জায়গা কম, এবং এখানে বসে আছে 2 আর 2 4 আর 2 6 আর 1 7, তো 7 জন বসে আছে। 1 2 3 4 5 6 7 বসে আছে। এবার বলছে যে পি ও এর বাম দিক থেকে থার্ড স্থানে বসে আছে। তো পি বসে আছে, পি যদি এখানে বসে, সরি ওকে বসাও, কারণ ও এর বাম দিক থেকে থার্ড বলেছে, তো ওকে আগে বসাও। কেন্দ্রমুখী বলেছে, তো ওই দিকে বসবে। ও এর বাম দিক মানে এই দিক, বাম দিক মানে নিচের দিক, তো বাম দিক থেকে থার্ডে, তো 1 2 3 এখানে কে বসে আছে, পি বসে আছে। ওকে, ওকে ছেড়ে কিন্তু 3, এটা মাথা রাখবে, অনেকে ওকে ধরে গোনে না, ওকে ছেড়ে 3। নেক্সট বলছে কিউ এল এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, তো কিউ বসে আছে এল এর সেকেন্ড লেফটে। নেক্সট বলছে 2L মানে সেকেন্ড লেফট। নেক্সট বলছে শুধুমাত্র ও এম ও কিউ এর মাঝখানে বসে আছে, শুধুমাত্র ওই বসে আছে এম এবং কিউ এর মাঝখানে। ঠিক আছে, তো ও বসে আছে এম এবং কিউ এর মাঝখানে। দেখো আমরা যদি এমকে এই জায়গায় বসাই আর কিউকে যদি এই জায়গায় বসাই, ঠিক আছে, এমকে যদি এখানে বসাই,
কিউকে যদি এখানে বসায় আর কিউ যদি এদিকে তাকিয়ে থাকে, ঠিক আছে, তাহলে এল এর সেকেন্ড লেফটে কিউ, তাহলে এল তো পি এর জায়গায় বসতে হবে, ভালো করে বুঝবে। তাহলে এলকে কোথায় বসতে হবে? পি এর জায়গায়, তাই তো আছে, শুধুমাত্র ও এফ এবং কিউ এর মাঝখানে বসে আছে। হ্যাঁ, যদি কিউকে আমরা এখানে বসাই, এইটা ভালো করে খেয়াল করো, তাহলে এল এর সেকেন্ড লেফটে কিউ বসে আছে, তার মানে এলকে আমাকে কোথায় বসাতে হবে? এই জায়গায় বসাতে হবে, এলকে আমাকে এখানে বসাতে হবে। এইদিকে যদি মুখ করে থাকে তাহলে সেকেন্ড লেফটে কে বসে আছে? কিউ বসে, দেখো সেকেন্ড লেফট এদিকে পড়ছে, কিউ বসে আছে, তাহলে এটা ওকে হলো। নেক্সট কী বলেছে? নেক্সট বলছে আর পি এর নিকটতম প্রতিবেশী নয়। আর কিন্তু পি এর নিকটতম মানে আর এখানে বসবে না, তার মানে আর এই জায়গাতে বসবে একমাত্র। তাহলে বেঁচে থাকলো কি? একজনই কেউ বেঁচে আছে, এল বসে গেছে, এম বসে গেছে, এন বসেনি, তো এন এই জায়গায় বসবে। এবার কি প্রশ্ন দিয়েছে দেখো, বলেছে এন ও কিউ এর মধ্যে কতজন বসে আছে? এন ও কিউ এর মধ্যে টোটাল 3 জন বসে আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি 3 হিয়ার। ঠিক আছে, চলো পরেরটাতে। 13 দাগের প্রশ্ন বলেছে 7 জন বন্ধু একটা টেবিলের মাঝখানে মুখ করে বসে আছে, বৃত্তাকার টেবিল আছে এবং এটা 7 জন বলে দিয়েছে, তো 1 2 3 4 5 6, এটা 7। ওকে, কি বলেছে দেখো, সি এর ডান দিক থেকে গণনা করলে, সি এর ডান দিক, সি এর কি বলেছে, ডান দিক থেকে গণনা করলে পি এবং সি এর মাঝখানে 3 জন বসে আছে। তো সিকে যদি এখানে বসাও আর সি এর যদি ডান দিক থেকে গণনা করো, সি এর ডান দিক মানে কি? সি এর ডান দিক মানে হচ্ছে ওপর দিক, তো 1 2 3, এই 3 জন বসে আছে পি ও সি এর মাঝখানে। ঠিক আছে, পি ও সি এর মাঝখানে কজন বসে আছে? 3 জন বসে আছে। নেক্সট কি বলেছে, ডি এর ডান দিক থেকে গণনা করলে আর এবং ডি এর মাঝখানে, আর এবং ডি এর মাঝখানে বসে আছে কজন? মাত্র 3 জন। কোন দিক থেকে গণনা করলে? ডি এর রাইট থেকে গণনা করলো, তো ডি আর বলে লিখে রাখলাম। নেক্সট বলেছে ই আর এর ঠিক ডান দিকে বসে আছে। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের কাজ লাগবে না, এটাকে একটু দাগিয়ে রাখো। এস হলো ডি এবং সি এর তাৎক্ষণিক প্রতিবেশী। ঠিক আছে, এস হচ্ছে ডি এবং সি এর, এটা গুড কোশ্চেন্স, এটা গুড কোশ্চেন, লেভেল ভালো। এস হচ্ছে ডি এবং সি এর তাৎক্ষণিক প্রতিবেশী। দেখো আমরা যদি ডিকে এই জায়গায় বসাই, সরি, আমরা যদি ডিকে ভালো করে দেখো, আমরা যদি ডিকে এইখানে বসাই তাহলে এস আমাদের এখানে বসবে। এবার ডিকে যদি এখানে বসাই, ডি নিচের দিকে মুখ করে আছে, ডি এর রাইট কোন দিকে পড়বে? ডি এর রাইট এইদিকে পড়বে, কোন দিকে? এই দিকে পড়বে ডি এর রাইট। তো এদিক থেকে 1 2 3 এই জায়গায় তাহলে কে বসবে? এই জায়গায় তাহলে আর বসবে। যদি এটাকে সঠিক মেনেও নেই, এটা সঠিক মেনে নিই, তাহলে এখানে একটা জিনিস বলা ছিল দেখো, ই আর এর ঠিক ডান দিকে বসে, তাহলে আর যদি এদিকে মুখ করে থাকে তাহলে আর এর ডান দিকটা এইখানে হবে, কিন্তু ই তো এখানে বসার জায়গা নেই, তার মানে ডি এখানে বসবে না, এটুকু একদম 100% শিওর, ডি এখানে বসবে না, এসও এখানে বসবে না, আরও এখানে বসবে না। মানে এই যে আমাদের এইটা, এই সিরিজটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে ডি কোথায় বসতে পারে? ডি বসতে পারে এই জায়গায়, এই যে এখানে, এই জায়গায় আমাদের ডি বসতে পারে। ডি যদি এখানে বসে, এস তাহলে এখানে বসবে। তো ডি এদিকে মুখ করে আছে, ডি এর রাইট থেকে 3 ঘর 1 2 3 এই জায়গায় বসে আছে কি আমাদের আর। এবার দেখো ই হচ্ছে আরের ঠিক ডান দিকে, দেখো ই আরের ঠিক ডান দিকে, ই এর জায়গা তৈরি হয়ে যাচ্ছে, আরের ঠিক ডান দিক মানে এইদিকে সবাই বসে গেছে, একজন বাকি আছে। তো সি, দেখো সি ডি ই পি বসে গেছে, কিউ বসেনি এখনও, তো কিউকে এখানে বসাও, কিউকে এখানে বসাও। তো বলেছে এস এবং কিউ এর মাঝখানে কতজন আছে? এস এর ডান দিক থেকে গণনা করতে বলেছে, তো এস এদিকে, এস এর ডান দিক মানে উপর দিক, একজন বসে আছে এস এবং কিউ এর মাঝখানে, তো কারেন্ট অ্যান্সার উইল বি 1 হিয়ার। পরেরটায় চলো, 14 দাগের প্রশ্ন দেখো, বলেছে এখানে একটা বৃত্তাকার টেবিল আছে এবং 2 আর 2 4 আর 2 6 আর 7, তো 1 2 3 4 5 6 7 এইরকম স্পিডের এবং এর থেকে বেশি স্পিডে করতে হবে তোমাকে। আমি তো বোঝাচ্ছি বলে তোমাদের হয়তো টাইম লাগছে। এই কোশ্চেন্সগুলো কিন্তু উইদিন 20 সেকেন্ড সলভ করা যায়, 20 থেকে 30 সেকেন্ড সলভ করা যায়, তারও কমে সলভ করতে পারবে যদি তুমি ট্রাই করো। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ আমার স্পিডটা ভালো করে দেখো, আমি বোঝাচ্ছি, করাচ্ছি, বলছি, তারপরেও কিন্তু এই টাইমের মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের স্পিড কিন্তু আরও বাড়াতে হবে। তো এখানে কি বলেছে, তো বলেছে যে ইউ টি এর বাম দিক থেকে থার্ডে বসে আছে, তো এখানে টি এর সঙ্গে, হ্যাঁ টি এর সঙ্গে লাগোয়া অনেকগুলোই আছে। তো ওকে চলো আমরা এখানে করি, ইউ টি এর বাম দিক, তো ইউ টি যদি এখানে বসে, টি এ জি যদি এখানে বসে, টি এর বাম দিক পড়বে এই দিকে, নিচের দিকে বাম দিক পড়বে, এবং ইউ টি এর বাম দিক থেকে থার্ডে বসে আছে মানে ইউ এখানে বসে আছে। ঠিক আছে, নেক্সট বলেছে পি কিউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, যেটা বুঝতে পারবো না সেটা লিখে রাখবো, কিউ এর বাম দিক থেকে বসে আছে সেকেন্ড লেফটে, খুব ভালো কথা। আচ্ছা এই পার্টটাকে আমি তুলে দিচ্ছি কারণ এটা ফালতু আমার দরকার নেই। ঠিক আছে, এটা ফালতু একটা জিনিস, জাস্ট তোমাদের বলার জন্য বলেছিলাম, ফালতু না, এটা ইম্পর্টেন্ট। টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন দ্য হিউম্যানস লাইফ, এটা মাথায় রাখবে। সময় চলে গেলে সময়কে কোনোদিন মূল্য দিয়ে পাওয়া যায় না। ঠিক আছে, তুমি যে সময়টা নষ্ট করছো সে সময় জীবনে ফিরে আসবে না। তুমি একবার এই কথাটাকে একটু বসে ভালো করে 4 বার ভেবো চা খেয়ে, তারপর তুমি বুঝতে পারবে যে এই কথাটা, এই ছোট্ট একটা কথা কিন্তু এর মূল্য কতটা। নেক্সট কী বলেছে, শুধুমাত্র টি
ভি ও পি এর মধ্যে বসে আছে, টি বসে আছে ভি ও পি এর মধ্যে, ঠিক আছে। টি বসে আছে, যদি আমি বিকে এখানে বসাই তাহলে পিকে আমাকে এখানে বসাতে হবে, আর পি এর সঙ্গে এই কথাটা রিলেটেড, পি কিউ এর সেকেন্ড লেফটে বসে আছে, ঠিক আছে। তার মানে কিউকে আমাকে এখানে বসাতে হবে, তবে যদি আমি কিউকে এখানে বসাই, সেকেন্ড লেফট হচ্ছে এটা ডান লেফট হয়ে যাচ্ছে, তার মানে পি এখানে বসবে না, পি বসবে এই জায়গায়। পি যদি এখানে বসে, ভালো করে বোঝো, পি যদি এখানে বসে, এখানে যদি পি বসে, কি বলেছে এখানে টি ভিও পি, তাহলে ভিকে এখানে বসতে হবে। এবার এখানে দেখো বলেছে পি বসে আছে কিউ এর সেকেন্ড লেফটে, ঠিক আছে, পি বসে আছে কিউ এর সেকেন্ড লেফটে, এখানে কোনো গন্ডগোল আছে, এক মিনিট, পি কিউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, হ্যাঁ এটা তো কারেক্টই বলেছি, পি কিউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, ঠিকই আছে, না সরি পি এখানেই বসবে, আমার একটু ভুল হচ্ছিল, পি এই জায়গাতেই বসবে, ভি আমার এখানেই বসবে, যদি তাই হয় তাহলে কিউকে আমার এখানে বসাতে হবে, কিউ যদি এদিকে মুখ করে থাকে তাহলে কিউ এর লেফট এদিকে পড়ছে, তাহলে এইটা ওকে হচ্ছে, ইয়েস ওকে হয়ে যাচ্ছে, পি এখানে ভি এখানে বসবে। এই দেখো কিউ এর লেফট এদিকে পড়বে, আর কিউ এর সেকেন্ড লেফটে 1 2তে কে বসে আছে, পি বসে আছে, ওকে। নেক্সট কী বলেছে, এটা হয়ে গেল আর ইউ এর নিকটবর্তী প্রতিবেশী নয়, আর তার মানে এই জায়গায় বসবে, আর এই জায়গায় বসবে না, ইউ এর নিকটবর্তী মানে ইউ এর এদিকেও আর নেই এদিকেও আর নেই, এদিকে তো আর থাকার জায়গা নেই, যদি কিউ অলরেডি বসে আছে, আর এর জায়গায় এখানে ছিল, এখানে তো আর বসবে না বলে দিয়েছে, তার মানে আর এই জায়গায় বসবে, ঠিক আছে, ক্লিয়ার। আমি এটাকে মুছে দিচ্ছি যাতে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার থাকে, ওকে। এবার এখানে কে বসে আছে, এখানে একমাত্র বসে আছে হচ্ছে ইউ এর বসা বাকি আছে, তো ইউ এখানে বসবে। আচ্ছা আচ্ছা, আরেকটি জিনিস বলি, রেলের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এখানে যে বসবে সেটা দিয়ে এখানে কোশ্চেন্স দেয়, তুমি যদি ঘাবড়ে যাও যে এখানে কে বসবে সেটা যদি খুঁজে না পাও, তুমি কোশ্চেন্স দিকে তাকাবে, দেখবে ইউ আছে এখানে লেখা, ভি তো অলরেডি আছে ইউ, তো বলেছে ইউ এবং ভি এর মাঝখানে কতজন বসে আছে, তো অ্যান্সার তো আমাদের এখানে 0 আসছে, অ্যান্সার আমাদের এখানে 0 আসছে, তার মানে ডেফিনেটলি আমার কোনো মিস্টেক হয়েছে। চলো আরেকবার, আচ্ছা এখানে বলেছে ভি এর ডান দিক থেকে গণনা করলে, পয়েন্ট টু বি নোটেড, কী বলেছে, ভি এর ডান দিক থেকে গণনা করলে, ভি এর ডান দিক কোন দিকে, এই দিকে হয় ভি এর ডান দিক, এই দিকে 1 2 3 4 5, আচ্ছা ইউ তো অলরেডি এখানে আছে না, তাহলে এই জায়গায় ইউ বসবে না, সরি এই জায়গায় ইউ বসবে না, এটা কে বসবে, এটাকে এস বসবে, আচ্ছা এস এখানে ছিল না, এই জায়গায় এস, এই জায়গায় এস বসবে। তো এখানে বলেছে যে ভি এর ডান দিক থেকে গণনা করলে, ভি এর ডান দিক মানে উপরের দিক, তো 1 2 3 4 চারজন আছে, সো কারেক্ট অ্যান্সার উইল বি 4 ইয়ার, কারণ ইউ তো এইটা আমি খেয়ালই করিনি। পরেরটাই চলো, দেখো আমাদের কিন্তু পেড কোর্স চলছে সায়েন্সে, এবং সায়েন্সে পেড কোর্সে কিন্তু আমাদের মক টেস্ট দেওয়া হচ্ছে, তোমরা যদি চাও তোমরা কিন্তু মক টেস্টটাকে অ্যাভেল করার জন্য কোর্সটা কিনতে পারো, এই মুহূর্তে মক টেস্ট ইম্পর্টেন্ট। আর আমরা কি করছি, আমরা এনসিইআরটির যে বায়োলজি আছে বা ফিজিক্স আছে তার থেকে আমরা ডাইরেক্ট কোশ্চেন্স তুলছি লাইন বাই লাইন, এটার কারণ হচ্ছে দেখো যা কোশ্চেন্স পিওয়াইকিউতে পড়ে গেছে সেগুলো বাদ দিয়েও প্রচুর প্রশ্ন কিন্তু এখনও এনসিইআরটিতে আছে, ঠিক আছে, আর টেক্সট বুকের প্রশ্ন কোনোদিন ফোরায় না, সেই প্রশ্ন যেগুলো এক্সপেক্টেড প্রশ্ন যেগুলো এখনও আসেনি, যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমরা মক টেস্টে দিচ্ছি। মক টেস্টের ব্যাপারে জানার জন্য তোমরা কাজ করতে পারো 8670838797 তোমরা হোয়াটসঅ্যাপ করে জানতে পারো। 2 নম্বর একটা কাজ করতে পারো, তোমরা ডাইরেক্ট আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো, গুগল প্লে স্টোরে যাও, গিয়ে সার্চ করো WB এক্সাম পোর্টাল, এই যে লোগো আছে দেখতে পাচ্ছ এখানে, এই লোগো দিয়েই তোমাদের কিন্তু দেওয়া আছে, তো এই লোগো তো তোমরা সবাই চেনো, তো এই লোগোতে করলে কিন্তু তোমরা ক্লিক করলে কিন্তু পেয়ে যাবে। এছাড়াও ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দুটোতেই তোমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওকে। চলো আমরা এখানে কোশ্চেন্সে আসি। কোশ্চেন্স কি বলছে দেখো, বলেছে 7 জন লোক এরা বসে আছে একটা সারিতে বসে আছে, আচ্ছা 7 জন লোক এরা সারিতে বসে আছে, তো 1 2 3 4 5 6 7 7 জন লোক বসে আছে, বলছে এল এর বাম দিক থেকে মাত্র 2 জন বসে আছে। দেখো এরা উত্তর দিকে মুখ করে বসে আছে, মানে সবাই নর্থের দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে, তো ডেফিনেটলি ডান দিক তোমার ডান দিক হবে, বাম দিক তোমার বাম দিক হবে। এলের বাম দিক থেকে 2 জন বসে আছে মানে এল এখানে বসে আছে, কারণ এলের বাম দিকে 2 জন বসে আছে, তো এলকে এখানেই বসতে হবে, তবেই তোর বাম দিকে 2 জন বসবে। তারপরে বলছি এল ও পি এর মাঝখানে 3 জন আছে, তো এদিকে তো আর 3 জন থাকার জায়গা নেই, এদিকেই আছে, তো এল ও পি এর মাঝখানে 3 জন থাকে, 1 2 3 আছে। নেক্সট কী বলেছে, পি এল এর ডান দিক থেকে দ্বিতীয়তে বসে আছে, এল এর ডান দিক মানে এদিকে পড়বে, তার দ্বিতীয়তে বসে আছে এম। নেক্সট কী বলেছে, এম এবং কিউ এর মধ্যে 2 জন আছে, 1 2 কিউ এদিকে বসবে, কারণ এদিকে বসার তো জায়গা নেই। আর এবং ও এর ও এর ডান দিকে কোথাও বসে আছে, তো আর ও যদি এখানে বসে তার ডান দিক মানে আর এদিকে কোথাও বসবে, এটা হতে পারে। ও যদি এখানে বসে আর এরকম জায়গায় বসবে, এটাও হতে পারে, কারণ দেখো আর ও এর ডান দিকে বসে আছে, মানে ও যেখানে বসবে আরটার ডান দিকে বসবে, ডান দিক মানে এদিকে, যদি ও এখানে বসে আর এখানে বসবে, যদি ও এখানে বসে আর এখানে বসবে। এবার দেখো এখানে বলেছে কোথাও বসে আছে কিন্তু এনের বাম দিকে কোথাও বসে নেই, আচ্ছা এনের বাম দিকে কোথাও বসে নেই কে, আর কিন্তু এনের বাম দিকে কোথাও বসে নেই, পয়েন্ট টু বি নোটেড।
এনের বাম দিক কখন তৈরি হবে? যদি তুমি এই জায়গায় এনকে বসাও, দেখো এনের বাম দিকে আর চলে আসছে, হুইচ ইজ নট পসিবল। তার মানে আমরা এই জায়গায় আর কে বসাতে পারবো না। এই জায়গায় তাহলে ও বসবে, এই জায়গায় তাহলে আমাদের এন বসবে, এই জায়গায় ও, এই জায়গায় তাহলে আর। তাহলে দেখো এনের ডান দিকে আর পড়ছে, বাট বাম দিকে নয়, কারণ এখানে বলেছে বাম দিকে কোথাও কিন্তু আর থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? এটা একটা গুরুত্বপূর্ণ লাইন এবং একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই লাইনটার জন্যই তোমাদের অনেকে মাথা গোলাবে। নেক্সট বলেছে আর এর ডান দিকে কতজন বসে আছে? আর এর ডান দিকে তো দেখতে পাচ্ছি আমরা একজন বসে আছে, এই যে পি। তো কারেক্ট অ্যান্সার পি, এটা 1 হবে, নট অন। তো ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো পরের কোশ্চেন্স। আচ্ছা, এই প্রশ্নটা আমি একবার ফিরে এলাম, মানে আমি পরের পেজে যাচ্ছিলাম, এখানে কিন্তু বলা নেই এনের ডান দিকে কোথাও নেই, শব্দটা বলা নেই। এখানে বলা আছে এনের ডান দিকে বাম দিকে কোথাও। তার মানে কি? মানে এনের লেফট সাইডে আর আছে আর ওয়ের রাইট সাইডে আর আছে। ঠিক আছে, এনের লেফট সাইডে আর আছে আর ওয়ের রাইট সাইডে আর আছে, এইটাই বলতে চেয়েছে। আমার কথা বুঝতে পারছো? দাঁড়াও আরেকবার বলি, এখানে কি বলতে চেয়েছে আরেকবার বলি। এখানে নেই কথাটা লেখা নেই, আমি নেই ধরে সলভ করলে এইটা অ্যান্সার আসবে। আমি যদি এখানে লিখি এনের বাম দিকে কোথাও নেই, নেই শব্দটা লিখে দিলে এইটা আমার অ্যারেঞ্জমেন্ট হবে, কিন্তু এখানে নেই শব্দটা নেই, সেই জন্য আমাকে অ্যারেঞ্জমেন্ট অন্যভাবে করতে হবে। দেখো আর বসে আছে এনের বাম দিকে কোথাও, কিন্তু ওয়ের ডান দিকে কোথাও। ওয়ের ডান দিকে কোথাও আর বসে আছে, এনের বাম দিকে কোথাও আর বসে আছে, এইটা আমার অ্যারেঞ্জমেন্ট হবে। কিন্তু এই জন্য আমার এখানে অ্যারেঞ্জমেন্ট ভুল হচ্ছে। তার মানে আমাকে করতে হবে ও এই জায়গায়, আর হবে তার মানে এই জায়গায়, তাহলে এন হবে তাহলে আমার এই জায়গায়, তাহলে অ্যারেঞ্জমেন্ট ঠিক হচ্ছে। দেখো ওয়ের ডান দিকে, এ দেখো ওয়ের ডান দিকে আর বসে আছে, এ দেখো এইদিকে আর বসে আছে এইদিকে, আর এনের বাম দিকে দেখো এনের বাম দিকে কোথাও বসে আছে, দেখো আর বসে আছে। ক্লিয়ার? তাহলে এই অ্যারেঞ্জমেন্ট আমার খাটছে। তো সেই অনুযায়ী যদি আমি বলি তাহলে এখানে ডি ক্যান নট বি দ্য অ্যান্সার, কারণ আর পি এর মাঝখানে কতজন আছে এটাই তো বলেছে নাকি? আর এর ডান দিকে কতজন আছে? আচ্ছা, আর এর ডান দিকে টোটাল 3 জন আছে, 1 2 3, তো কারেক্ট অ্যান্সার উইল বি তখন 3। ক্লিয়ার হয়েছে আশা করি? তখন কিন্তু ডি অ্যান্সার হবে না। বোঝাতে পারছি আমি? ক্লিয়ার? এটা 1 ছিল। ওকে, তো আমি নেই ধরে করেছিলাম, তো ওই জন্য অ্যান্সারটা এই এসেছিলো, কিন্তু দেখলাম নেই, সেই জন্য এইটা আমার অ্যান্সার আসবে। পরেরটায় চলো। ওকে, 16 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, এটা একটা কোডেড ব্লাড রিলেশন বলেছে। প্লাসের মানে হচ্ছে তোমাদের মাদার। ঠিক আছে, দেখে নেবে সব কটাতে এ আছে কিনা। এই প্রথম সারিতে এ আর পরের সারিতে বি আছে কিনা। ইয়েস, প্রথম সারিতে সব এ এ, পরের সারিতে সব বি 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 আছে। তার মানে প্লাস মানে হচ্ছে মাদার, মাইনাস মানে হচ্ছে ফাদার। আমি এখানে লিখেও দিচ্ছি তোমাদের জন্য, বাট লেখার দরকার পড়ে না। ইন্টু মানে হচ্ছে সিস্টার, আচ্ছা একটু ভালো করে লিখি, একটু স্পিডে করছিলাম আর কি। ঠিক আছে, ইন্টু মানে হচ্ছে সিস, তারপর তোমাদের স্ল্যাশ মানে হচ্ছে ব্রাদার, ব্রো। এটা মানে হচ্ছে গ্রেটার দ্যান মানে হচ্ছে হাজবেন্ড। ঠিক আছে, হাঁস। স্টার মানে হচ্ছে তোমাদের ওয়াইফ। তো বলছে এইচ ইজ রিলেটেড টু, কীভাবে এইচ ই এর সাথে রিলেটেড, এইচ কী করে ই এর সাথে রিলেটেড, নট ই কী করে এইচ এর সাথে, এইচ কী করে ই এর সাথে রিলেটেড সেটা জিজ্ঞাসা করা হয়েছে। চলো আমরা এখানে করে দিই। তো ডি প্লাস ই, প্লাস মানে হচ্ছে মাদার, তো ডি হচ্ছে ই এর মা, ডি হচ্ছে কি, ডি হচ্ছে ই এর মা, তো মাদার। নেক্সট বলছে ই মাইনাস মানে হচ্ছে ফাদার, ই হচ্ছে ফাদার, আবার ই ফাদার হয়ে গেছে। আচ্ছা, ই কার ফাদার? ই হচ্ছে জি এর ফাদার, ই কিন্তু প্লাস মানে হচ্ছে ছেলে, মাইনাস মানে হচ্ছে মেয়ে। নেক্সট হচ্ছে জি ইন্টু এইচ, জি ইন্টু কথা মানে হচ্ছে সিস্টার, জি হচ্ছে সিস্টার, কার সিস্টার? এইচ এর সিস্টার। ওকে, নেক্সট বলেছে এইচ ইন্টু ভি, এইচও সিস্টার, এইচ কার সিস্টার? এইচ হচ্ছে ভি এর সিস্টার, এই হচ্ছে টোটাল। তাই তো বলেছে ডি প্লাস ই, প্লাস মানে হচ্ছে মাদার, ডি হচ্ছে ই এর মা, ই মাইনাস জি, মাইনাস মানে হচ্ছে ফাদার, ই হচ্ছে জি এর বাবা। আচ্ছা, এবার বলেছে যে এইচ কীভাবে ই এর সাথে রিলেটেড, এইচ কী করে ই এর সাথে রিলেটেড? এইচ হচ্ছে ই এর মেয়ে, তো এখানে অ্যান্সার কী হবে? ডটার। ঠিক আছে, চলো পরেরটাতে চলো। ব্লাড রিলেশন হয়ে গেল আমাদের। এখানে চলে এসে ডাইরেকশন টেস্ট। তো আমরা লিখে নেই নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, এই আমাদের এইভাবে লিখি আমরা। তো কি বলেছে দেখো, এখানে বলেছে যে ব্রোজো এ বিন্দু দিয়ে শুরু করলো, এটা মনে রাখবে, এবং দক্ষিণ দিকে গাড়ি চালাচ্ছে, দক্ষিণ দিক মানে সাউথ, কতটা? 23। আচ্ছা, সে বাম দিকে মোড় নিচ্ছে, বাম দিক মানে তোমার বাম দিক এরও বাম দিক হবে, তোমার ডান দিক এরও ডান দিক হবে। বাম দিকে মোড় নিচ্ছে মানে ইস্টে যাচ্ছে, কতটা? 29। তারপর কী করছে, তারপর আবার বাম দিকে মোড় নিচ্ছে মানে নর্থে যাচ্ছে, কতটা? 28। তারপর সে আবার বাম দিকে মোড় নেয়, নর্থে এইদিকে বাম দিক মানে ওয়েস্ট, কতটা? 34। এই পর্যন্ত আমরা এসছি, একবার দাগিয়ে নেবে। আচ্ছা, ওখানে তো দাগানো কিছু পাবে না, ছোটো করে খাতায় 34 পর্যন্ত লিখে রাখবে, কারণ অনেক সময় কি ব্যাকে যাওয়ার সময় কত পর্যন্ত এসছে এটা মনেই থাকে না। শেষে সে শেষবার বাম দিকে মোড় নিচ্ছে, বাম দিকে মোড় নিচ্ছে মানে আবার এদিকে, কতটা? 5 কিমি। 5 কিমি সে মোড় নিচ্ছে, গাড়ি চালাচ্ছে এবং পি বিন্দুতে এসে থামছে। দেখো 23 + 5 হচ্ছে তোমাদের 28,
সাউথেও 28 আছে, নর্থেও 28 আছে, কাটিয়ে দাও। দেখো ইস্ট আর ওয়েস্টের মধ্যে বড় কে? ওয়েস্ট। ডিফারেন্স কত দুটোর মধ্যে? ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি 5। তো ওয়েস্টের দিকে 5-এ দাঁড়িয়ে আছে এখন, সে এটা দাঁড়িয়ে আছে সে এখন, এর থেকে শুরু করেছিল, এর ওয়েস্টের দিকে 5-এ এখন সে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তোমাকে বলেছে তাকে আবার কতটা গাড়ি চালাতে হবে? এক তো 5 মিটার গাড়ি চালাতে হবে, তো একটাই আনসার দেখো 5 কিমি আছে, এবং যেদিকে সে দাঁড়িয়ে আছে তার উল্টো দিকে থেকে হাঁটতে হবে। তুমি বাড়ি থেকে কলকাতায় গেছো, তো পথে আসতে গেলে কী করতে হবে? কলকাতা তোমার এদিকে পড়ছে, তুমি বাড়ি আসার সময় কী করবে? উল্টো পথে হাঁটবে। তুমি ওয়েস্টের দিকে দাঁড়িয়ে আছো, বাড়ি আসার সময় কী করবে? ইস্টের দিকে হাঁটতে থাকবে, উল্টো দিকে হাঁটবে। অর্থাৎ 5 কিলোমিটার টু দ্য ইস্ট। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটায় চলো। একটা ছোট্ট কথা বলবো, আজ একটু স্পিডে করেছি, তো যদি কোনো কোশ্চেন্সে স্পিডে করানোর চোটে একটু সিলি মিস্টেক হয়ে থাকে তোমরা আমাকে বলো কমেন্টে, ঠিক আছে? আমি তোমাদের সেটাকে আমি মেন কমেন্টে বলে দেবো, ওকে? এখানে বলেছি এ প্লাস বি, তো প্লাস মানে হচ্ছে মাদার, মাইনাস মানে হচ্ছে ফাদার, ইন্টু মানে হচ্ছে সিস্টার, তো সব আগের মতো করেছে। একই কোশ্চেন নাকি? না, একই কোশ্চেন না। এটা মানে হচ্ছে ব্রো, এটা গ্রেটার দ্যান মানে হচ্ছে হাজব্যান্ড, আর স্টার কথার মানে হচ্ছে ওয়াইফ, ওকে? তার মানে দেখো এ কে এর ওয়াইফ, এ স্টার কে মানে দেখো প্রথমে সব এ আছে, এ তারপর সব বি আছে, বি, ঠিক আছে? এর কে এর ওয়াইফ, তার মানে এ হচ্ছে কে এর ওয়াইফ, তার মানে এ আর কে বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক সম্পর্কে আমরা ইকুয়াল টু দিই, কেন? কারণ বৈবাহিক সম্পর্কে স্বামী স্ত্রী সমান অধিকারী হয়, সেজন্য ইকুয়াল টু দিই, ঠিক আছে? তো এ হচ্ছে কে এর ওয়াইফ, তার মানে এ হাজব্যান্ড, সরি এ ওয়াইফ, কে হচ্ছে হাজব্যান্ড। নেক্সট কে মাইনাস কিউ, মাইনাস মানে হচ্ছে ফাদার, কে হচ্ছে কার বাবা? কিউ এর বাবা। কে যদি কিউ এর বাবা হয় তাহলে এ তাহলে কিউ এর মা হবে। নেক্সট কে ইন্টু, ইন্টু মানে হচ্ছে সিস্টার, কে সিস্টার, কার সিস্টার? এল এর সিস্টার। আমরা যখন ব্লাড রিলেশন হয় তখন একটা দাগ দিই, নিচের জেনারেশন হলে এরকম দাগ, ব্লাড রিলেশন হলে ফ্ল্যাট, কিন্তু একটা দাগ, ঠিক আছে? এল গ্রেটার দ্যান টি, এল গ্রেটার দ্যান মানে এল হচ্ছে হাজব্যান্ড, এল কার হাজব্যান্ড? এল হচ্ছে টি এর হাজব্যান্ড, এল হচ্ছে টি এর হাজব্যান্ড, মানে টি হচ্ছে এর বৌমা, এ আর কে এর বৌমা, মানে ডটার ইনলা হচ্ছে টি। এবার কি বলেছে তাহলে এল কিভাবে এর সাথে রিলেটেড? এল কিভাবে এর সাথে রিলেটেড? এল হচ্ছে ছেলে, সন, ব্যাস মিটে গেল, ঠিক আছে? 18 নম্বর কোশ্চেন গেল। চলো 19 নম্বরে। 19 নম্বর দাগে দেখো স্টেটমেন্ট কনক্লুশন চলে এসছে, এটাও তোমাদের আরপিএফ থেকেই তোলা, বাট আমি জাস্ট এখানে এখানে মেনশন করা হয়নি বা নিচের দিকে কেটে গেছে স্লাইডটা, ঠিক আছে? তো বলছে অল ব্র্যান্ডস আর থ্রেট, অল ব্যান্ডস আর থ্রেট, তো টি মানে থ্রেটের মধ্যে ব্যান্ড থাকবে। নেক্সট কি বলছে? অল ব্যান্ডস আর রোপস, দেখো অল ব্যান্ডস আর থ্রেটস, ওকে? তারপর বলছে যে অল ব্যান্ডস আর রোপ, দেখো অল ব্যান্ডস আর রোপ আমরা এইভাবে আঁকবো, আমরা জানি না যে থ্রেডের মধ্যে রোপ আছে কি না, এইভাবে আমরা করব। তারপর বলছে সাম রোপস আর ওয়্যার, তো সাম রোপস আর ওয়্যার এইভাবে আসবে। এবার কি বলেছে দেখো, বলেছে যে তোমাদের সাম ওয়্যারস আর ব্যান্ডস, সাম ওয়্যারস আর ব্যান্ডস, কিছু ওয়্যার ব্যান্ড, দেখো এটা নিয়ে আমাদের এখানে কিছু বলা নেই, কিছু ওয়্যার যে ব্যান্ড সেটা নিয়ে আমাদের কিছু বলা নেই, যেহেতু বলা নেই আমরা এটাকে আমরা কারেক্ট করতে পারবো না, কারণ আমরা বলতে পারি কিছু ওয়্যার ব্যান্ড হতে পারে, হতে পারে শব্দ হয়তো নাও হতে পারে, সেটা বললে ঠিক ছিল, কিন্তু এখানে কিন্তু দেওয়ানি, পসিবিলিটি দেওয়ানি, এখানে বলেছে ডেফিনিট বলেছে, যেখানে নো রিলেশন আছে। আমি তোমাদের আগের দিন বলেছিলাম রিলেশন আর 3 টাইপ, একটা হচ্ছে জিরো রিলেশন যাকে আমরা বলি নো রিলেশন, একটা হচ্ছে পজিটিভ রিলেশন, একটা হচ্ছে নেগেটিভ রিলেশন, ঠিক আছে? তো মাইনাস, প্লাস এবং নিউট্রাল, এই 3 টাইপের হয়। নিউট্রালকেই নো রিলেশন বলা হয়। নো রিলেশন যখন থাকবে তখন পসিবিলিটি কাজ করে, মাইনাস অথবা প্লাস পসিবিলিটি কাজ করে, কিন্তু ডেফিনিট এটা কাজ করতে পারে, কিন্তু ডেফিনিট ব্যাপার কাজ করবে না। ডেফিনিট মানে কি? একবারে তুমি শিওর হয়ে বলছো, তুমি শিওর হয়ে কী করে বলছো? তুমি তো জানোই না রাম আর শ্যামের মধ্যে কী রিলেশন আছে, তুমি তো জানোই না, কারণ তাদের মধ্যে কোনোদিন দেখা সাক্ষাৎই হয়নি। তাই তুমি কী করে বলবে যে রাম শ্যামের বন্ধু বা রাম শ্যামের শত্রু? না তুমি বলতে পারবে রাম শ্যামের বন্ধু, না তুমি বলতে পারবে রাম শ্যামের শত্রু, কারণ এদের মধ্যে কোনো রিলেশনই নেই। রিলেশন হবে তবে তো বন্ধু না শত্রু প্রমাণ হবে, তাই না? তেমনই এখানে এটা খুব বাস্তবতা, সিলক্স খুব বাস্তব মেনে চলে। যখন নো রিলেশন, অর্থাৎ ওয়ার আর বি এর মধ্যে, ডব্লিউ আর বি এর মধ্যে কোনো রিলেশনই নেই, যখন রিলেশন নেই, কারণ এখানে বলা নেই, যখন রিলেশন নেই তখন আমরা কখনোই বলতে পারি না যে এ ও হবেই হবে, এটা বলা যায় না, কিন্তু ডেফিনিট করে বলা আছে, ওই জন্য কেটে যাবে। নেক্সট হচ্ছে সাম রোপস আর থ্রেডস, কিছু রোপ তো থ্রেড তো বটি। কেন থ্রেড? কারণ দেখো বি অলরেডি টি এর মধ্যে ঢুকে আছে, তাহলে বিকে যদি আর দখল করতে হয় তাহলে টি এর মধ্যে ঢুকে ওকে দখল করতে হবে, তার মানে আর ডেফিনেটলি টি এর মধ্যে ঢুকবে, সেই জন্য কিছু আর তো টি হবেই, টি মানে টি হচ্ছে থ্রেড, আর হচ্ছে রোপ, এটা কিন্তু কারেক্ট। তো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি কনক্লুশন নম্বর 2 এখানে কারেক্ট হচ্ছে, ফলোস হচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে। পরেরটা এটা আমাদের লাস্ট প্রশ্ন, 20 দাগ। বলছে সাম শিপস আর ক্রো, কিছু শিপ হচ্ছে তোমাদের ক্রো, ওকে? ক্রো। তারপর বলছে অল ক্রোজ আর ফক্স, অল ক্রো আর ফ্রক্স, সাম ক্রোজ আর ব্যাটস, সাম ক্রোজ আর ব্যাটস, এই হচ্ছে আমাদের আঁকা আসবে।
এবার বলছে দেখো সাম শিপস, দেখো সাম বললে দুটো সার্কেল একে অপরকে ইন্টারসেক্ট করবে, আর হোল বললে ওই সার্কেলটা পুরোটা আরেকটা সার্কেলের মধ্যে ঢুকে যাবে। আমার কথা বলতে পারছি? এইভাবে আমরা আঁকি। যাদের সিলক সম্পর্কে একটুও জানা নেই, যারা বুঝতে পারছেন যে কীভাবে আঁকবো, তারা হয়তো নিউ কামার। দেখো এখন আমি বেসিক করাচ্ছি না, এখন আমি প্র্যাকটিস করাচ্ছি, যেহেতু সামনে অনেকগুলো এক্সাম আছে। তোমার যদি মনে হয় স্যার বেসিক করিয়ে প্র্যাকটিস করান, তাহলে আমি তোমাদের ডেফিনিট আরেকটা ক্লাস আমাকে দিতে হবে। প্র্যাকটিসের মধ্যে আমি সত্যি কথা বলতে বেসিক করাতে পারবো না, কারণ প্র্যাকটিসের মধ্যে চলবে। ওকে, দেখো কী বলেছে, সাম শিপস মে অর মে নট বি ব্যাটস। দেখো মে অর মে নট বি মানে পসিবিলিটি বলেছে, মে অর মে নট বি মানে কী বলেছে, পসিবিলিটি বলেছে, পসিবিলিটি বলেছে। ঠিক আছে, মনে রাখবে ডেফিনিট কেসে পসিবিলিটি আসে না, এটা গেল প্রথম কথা, আর পসিবিলিটি কেসে ডেফিনিট আসে না। ঠিক আছে, ক্লিয়ার? এবার সাম শিপস, কিছু শিপস হচ্ছে ব্যাটস। দেখো কিছু শিপ, দেখো শিপের সার্কেল ব্যাটের সার্কেলকে টাচ করেনি, তার মানে এটা সত্যি যে কিছু শিপ ব্যাট হতেও পারে নাও পারে, তার মানে এটা কারেক্ট। নেক্সট বলছি অ্যাটলিস্ট, কিছু, অ্যাটলিস্ট মানে খুব অল্প, অ্যাটলিস্ট শব্দের অর্থ হচ্ছে কি ন্যূনতম, কিছু, কয়েকটা। অ্যাটলিস্ট সাম মানে সাম, তো সাম ব্ল্যাঙ্কেটস, ব্ল্যাঙ্কেটস কোথা থেকে পেলো, ব্ল্যাঙ্কেটস কোথা থেকে পেলো, ব্ল্যাঙ্কেটস তো নেই। সাম ব্ল্যাঙ্কেটস আর ফ্রকস, দেখো ব্ল্যাঙ্কেটস বলে কোনো শব্দ তো এখানে আমি পাচ্ছি না, সো ব্ল্যাঙ্কেটস কোনো কিছু বললে আসবেই না। বি মানে কিন্তু ব্ল্যাঙ্কেটস না, বি মানে হচ্ছে ব্যাট, এখানে ব্যাট লেখা ছিল। মনে রাখবে এখানে যে ডায়াগ্রাম আঁকা হয় সেটা এখানে স্টেটমেন্ট ওয়াইজ আঁকা হয়, কখনোই কনক্লুশনের মধ্যে আঁকা হয় না। যেহেতু ব্ল্যাঙ্কেটস নিয়ে কোনো প্রশ্নই নেই, ব্ল্যাঙ্কেটস আমরা বলবোই না, এখানে অ্যান্সার হবে অনলি ওয়ান কনক্লুশন ফল। এবার যদি এটাকে ব্যাট বলতো, যদি এটা ব্যাট বলতো, কিছু ব্যাট কি ফ্রক, দেখতে পাচ্ছ কিছু ব্যাট ফ্রক, ব্যাটের কিছু অংশ ফ্রগের মধ্যে ঢুকিয়ে আছে, দেখো ব্যাটের সার্কেল ফ্রককে ক্রস করেছে, সো কিছু ব্যাট তো ফ্রক বটেই, এটাও কারেক্ট হতো, কিন্তু যেহেতু ব্ল্যাঙ্কেট দিয়েছে আমি অ্যান্সার করতে পারবো না। সেখানে কী হবে, কেবলমাত্র 1 নম্বরটা এখানে কারেক্ট হবে, বিকজ অফ দিস পসিবিলিটি। ওকে, তো 20টা টোটাল কোশ্চেন্স তোমাদের ছিল। নেক্সট আমি চেষ্টা করবো 30 কোশ্চেন্স আনার। ভিডিওকে সাবস্ক্রাইব করে রেখো যদি চাও, আর এটাকে একটু হাইপ করে দিও, এটুকুই তোমাদের কাছে কামনা। ওকে, থ্যাংক ইউ।